আজকে কিন্তু আমি আপনাদের সাথে কোনো রকম রান্নার রেসিপি শেয়ার করব না। আমার ছোট্ট বাচ্চাকে আমি সকালে এবং বিকেলে কীরকম খাবার দিয়ে থাকি সেই একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওর মাধ্যমে। আমার বাচ্চা এখন খুবই ছোট, ওই মোটামুটি 11 মাস বয়স। তো সকালবেলাতে ওকে এক একদিন এক এক রকমের খাবার দিয়ে থাকি। আজকে ওকে ভেবেছিলাম কলা চিড়ে খাওয়াবো। তো এখানে একটা সিঙ্গাপুরি কলার হাফের থেকে একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। আর আমি কোনোদিন সিঙ্গাপুরি বা কোনোদিন কাঁঠালি কলা দিয়ে থাকি, ঘরে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই। এবার কলাটাকে একটা চামচের সাহায্যে এরকমভাবে ভালোভাবে স্ম্যাশ করে নিয়ে ওই ছোট যে চা চামচগুলো হয় এরকম চামচের 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি চিড়ে, আর 1 চামচ পরিমাণে দিয়েছি বাদাম গুঁড়ো। বাদাম গুঁড়োটা যেটা এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছি, আমি বলেছিলাম সমস্ত সেরেলাক কিন্তু আমি একসঙ্গে মেশাই না, আলাদা আলাদাভাবে খাওয়াই। তো সেই জন্যই বাদাম গুঁড়োটা আমি আলাদাভাবে রেখেছি, চিড়ে আর বাদাম আজকে আমি একসঙ্গে দিয়েছি। আর এই যে জলটা দিয়েছি সকালবেলায় উঠেই, এখন যেহেতু শীতকাল, আমি ওকে তুলসী পাতা, আদা এবং লবঙ্গ দিয়ে ফোটানো জল খাওয়াই। তো সেই জলটাই রেখে দিই, সারাদিনে ওকে বারে বারে এই জলটাই খাওয়াই। তো সেই জলটা পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি, আর জলটাকে প্রথমে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং সেই ফুটন্ত গরম জলটাই কিন্তু আমি এখানে বাটিতে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে চিড়ে, বাদাম এবং জলটা এবং তার সাথে কলাটাকে মিশিয়ে নেব। আর তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব, যাতে চিড়েটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যায় এবং যতটা জলটা না টেনে নেয়। এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা দিয়েছিলাম। আমি কিন্তু ওকে একঘেয়েমি কোনো খাবার খাওয়াই না, এক এক দিন এক এক রকম খাবার খাওয়াই, যাতে ও সব ধরনের খাবারেরই টেস্ট বুঝতে পারে। আর বিকেলে কী দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। বিকেলে আমি এক রকমের ফল খাওয়াই। আমি চেষ্টা করি সারাদিন ওকে 2 রকমের ফল খাওয়াতে, একটা সকালবেলাতে এবং একটা বিকেলবেলাতে। তো বিকেলবেলা একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি 3টে পানি ফল ছোটো ছোটো করে কুচি করে, আর একটা খেজুর। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে বাদাম গোলা জল, মানে বাদামের গুঁড়োটাকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস, এবারে এগুলো সমস্তটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে কিন্তু তৈরি। আমি ওর 11 মাস বয়সে কিন্তু ওকে সমস্ত রকমেরই ফল খাওয়ানোর চেষ্টা করি, যাতে ও সমস্ত ফলেরই টেস্ট একে একে পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে।